নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু ফেস্টিভ্যাল লাভার রনি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতি বছরের মতো এবছরও কোন্নগর তথা হুগলি জেলার বিখ্যাত পুজো শকুন্তলা ঈশ্বর শিশু রক্ষাকালী মাতার পুজোর ভিডিও আমি নিয়ে চলে এসেছি। এই ভিডিও দিয়ে আপনারা সবাই দেখতে পাবেন মায়ের মণ্ডপসজ্জা থেকে শুরু করে মায়ের মূল মাতৃক গর্ভগৃহ, মায়ের বেদি, মায়ের মূর্তি থেকে শুরু করে মায়ের পুজোর আলোকসজ্জা, এবং ঘরে বসেই অনুভব করতে পারবেন এক চরম ভক্তিমূলক আনন্দ। আশা করছি এই ভিডিও সবার ভালো লাগবে এবং ভিডিওর মাঝে আমি মায়ের পুজোর ইতিহাস সামান্য বর্ণনা করব। আশা করি সেটাও সবার ভালো লাগবে। ধন্যবাদ। শোনা যায় আজ থেকে 135 বছর আগে কোনো একদিন পুরোহিত দেবেন্দ্রনাথ চক্রবর্তী উত্তর কোন্নগর থেকে ফিরছিলেন গড়ের খানার ওপর দিয়ে। প্রসঙ্গত বলে রাখি, এই গড়ের খানা জায়গাটি বর্তমানের কালীতলা ক্যাম্পের পাশে, যেখানে অরবিন্দ বিদ্যাপীঠ সৃষ্ট। গড়ের খানা থেকে আসার সময় তিনি সন্ধ্যায় আবঝা আলোয় এক এলোকেশী শ্যামবর্ণা নারী মূর্তি দেখতে পান। সেই মূর্তি তার পথ আটকে দাঁড়ায়। সন্ধ্যার প্রথম অন্ধকারে দেবেনবাবু অবাক হয়ে দেখতে থাকেন সেই মূর্তিমান নারীর শরীর থেকে এক অলৌকিক আলোর জ্যোতি ছড়িয়ে পড়ছে চারিদিকে। আর সেই বিভীষিকাময় নারী এবং তার শরীর থেকে নির্গত জ্যোতি দেখে আশ্চর্য অবাক হয়ে থাকে। সাময়িক ঘোর কাটিয়ে ভয়ে তিনি সেই বিভীষিকা নারীর মূর্তিকে জিজ্ঞেস করেন, কে মা তুমি? এইভাবে কেন পথ আটকালে আমার? সেই অপরূপা মূর্তি হেসে হেসে কিছুটা দূরে গিয়ে মিলিয়ে গেল। এই ঘটনার পর দেবেনবাবু একদিন রাতে স্বপ্ন দেখলেন গড়ের মাঠে দেখা সেই নারী মূর্তিকে। আবার সেই জ্যোতিরূপা নারী পূর্বের দেখা একই জায়গায় মিলিয়ে যায়। পরের দিন সকালবেলা দেবেনবাবু স্থানীয় বাসিন্দাদের ডেকে পূর্বের গড়ের মাঠে সেই সন্ধ্যা দেখা নারী মূর্তি এবং স্বপ্নে দেখা সমস্ত ঘটনা জানান। সবাই মিলে ঠিক করেন সেই নারী মূর্তিকে যেখানে দেবেনবাবু মিলিয়ে যেতে দেখেছিলেন সেখানেই তার আদলে মাঠে মূর্তি করে পুজো করবে। কিন্তু জানা যায় সেই জঙ্গল ঘেরা অসত্য পাকুড় গাছের তলায় প্রথম বছর ঘর স্থাপন করেই পুজো হয়। সেই দীর্ঘ গাছগুলোতে হিংস্র শকুনের বাস। ওই স্থানেই প্রথমে অস্থায়ী মন্দির বানিয়ে পুজো শুরু হয়েছিল বলে মায়ের নাম শকুন্তলা রক্ষাকালী মাতা। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রথম শনিবার মায়ের বার্ষিক পুজো এবং মেলা অনুষ্ঠিত হয়। মাঝে মাঝে এটা সময় বিশেষে চেঞ্জও হয়। লক্ষ লক্ষ মানুষের জনসমাগম ঘটে ওই দিনে। সহস্র পশুর বলিতে রক্তে রঞ্জিত হয়ে ওঠে মায়ের মন্দির প্রাঙ্গণ। প্রধান মন্দিরে মা শকুন্তলার পাশাপাশি ওই এলাকা ঘিরে গৃহস্থ বাড়িতে এবং স্থানীয় মন্দিরগুলোতেও মায়ের পুজো অনুষ্ঠিত হয়। রাত্রির শেষে সূর্যোদয়ের আগে ঘাটে মায়ের বিসর্জন ঘটে।
জয় মা।